শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো ঘুমের থেকে উঠে কিন্তু এইদিকে দেখো রান্নাঘরের আগে জানলা ঝাপটি তুলে নিলাম। তারপরে এই যে আমাদের মাটির মেঝে আর টিনের দেয়ালটার যে ঘরটা আছে সেই ঘরটাই ভালো করে পরিষ্কার করছি। প্রত্যেক দিন এই ঘরটা যেন সববার আগে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। হতে পারে ঘরটা অনেকটাই পুরনো এবং ভাঙাচোরা, তবে এই ঘরটার মধ্যে আমি কিন্তু আমার শান্তিটা অনুভব করি। তাই যেন তো সব সময় এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ওদিক দিয়ে ওই ঘরটায় আমার ঝাঁট দেওয়া হলো, তারপর দুয়ার ঘরে মারুলি দিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে সোজা চলে এসেছি এই উঠানের শেষ সীমানায়, মানে ঘরে ঢোকার যে রাস্তাটি সেই সামনেটি মারুলিটা দিয়ে দিতে। তো এই দিক দিয়ে সুন্দর করে মারুলিটা দিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো অনেকটাই সকাল সকাল উঠেছি, এতে করে সংসারের কাজকর্মগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল। তো ওই দিক দিয়ে তো আমার কাজকর্মগুলো মোটামুটি হয়ে গেছে। তারপর এইদিকে সোজা চলে এসেছি উঠানটাকেও ভালো করে ঝাঁট দিয়ে দিতে। পুরো উঠানটায় ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে এই শেষ সীমানায় পাতাগুলো যে রাখি সেই জায়গাটাও কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই দিক দিয়ে জানো তো এই জায়গাটায় না প্রচুর পাতা পড়ে, এই গাছটা থেকে এখন না প্রচুর পাতা ঝরছে, সেই কারণে এই জায়গাটায় একটু বেশি করেই পাতাগুলোকে জড়ো করে রাখতে হচ্ছে। তো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, না হলে জানো তো বাড়িঘর দেখতে একটুও ভাল লাগে না। সকাল সকাল যদি উঠানটা সুন্দর করে পরিপাটি করে ঝাঁট দেওয়া হয়ে যায় না, দেখেও বেশ শান্তি লাগে। তবে আমি সকালে উঠে এই কাজগুলো প্রত্যেক দিন সবার আগে করি। আর এই দেখো এদিকটা আবার ঝাঁটাটাও ধুয়ে নিলাম, তারপরে জায়গা মতো রেখে দিয়েছি। এদিক দিয়ে কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনগুলো ছিল সেই সমস্ত বাসি বাসনগুলোকে এখন কুয়োর পাড়ে নিয়ে এসেছি মাজা ধোয়া করবো বলে। আর বাড়িতে সকলেই এখন ঘুমাচ্ছে, আমি টুকটুক করে গুটি গুটি পায়ে সংসারের সমস্ত কাজকর্মগুলো না সেরে নেওয়ার চেষ্টা করছি জানো। তো ওই দিক দিয়ে আমার কিন্তু সমস্ত কাজকর্মগুলো হয়েই যাচ্ছে, আর বাসন মাজাটাই থাকে মোটামুটি। তার আগে থাকে উঠানটা ঝাঁট দেওয়া, এটাই কিন্তু সবচাইতে বড় কাজ। তবে উঠানটা তো আগে ঝাঁট দিয়ে দিয়েছি, তাতে করে আমার অনেকটাই কাজ কমে গেছে। এখন সুন্দর করে বাসনগুলো তো মেজে নিয়েছি, ধুয়ে নিই, তারপরে কিন্তু অন্য কাজে হাত দেব। সকাল সকাল ঘুমের থেকে উঠে সংসারের কাজকর্মগুলো তড়িঘড়ি করে নেওয়ার চেষ্টা করি। এদিক দিয়ে সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে, বাসনগুলোকে নিয়ে যাচ্ছি এখন ঘরে রেখে দেবো জায়গা মতো করে। তো এখন বাজে সকাল 7টা। কাজ করতে করতে আস্তে আস্তে বেলাটাও যেন একটু একটু করে হচ্ছে। ওই দিক দিয়ে আমার বাসনগুলো রাখা হয়ে গেল। আর এই দিক দিয়ে দেখো কালির হাঁড়ির মধ্যে সার্ফ ছাই বুলি রেখেছি, সেই হাঁড়িটা রাখলাম। তো এখন ভাত বসিয়ে নিয়েছি। ভাত বলতে কি বলো তো, এখন না 2 কৌটো মতো চাল দিয়ে ভাত করলাম, এটা হলো সকালের। তো 2-3টে মতো ছোট ছোট আলু সিদ্ধ দিয়েছি আর ভাত করেছি। আর আজকে সেরকমভাবে সকালে কিছু করিনি, কালকেকার যেহেতু তরকারিটা আছে সেহেতু আর অন্যান্য কিছু তরকারি করার আমার কিন্তু কোনো প্রয়োজনই পড়লো না। তো ওই দিক দিয়ে আমি ভাতটা বসিয়ে নিয়েছি। ডোডোবাবু আজকে এখনও অবধি ঘুমের থেকে ওঠেনি, তবে আজকে অনেকটাই বেলা হচ্ছে, ও উঠলে পরে ওর পেছনে আবার আমার কাজ আছে। তখন জানো তো এই দিককার কাজগুলো আর হয় না, সেই জন্য সবার আগে এই দিককার কাজগুলো ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো ওই দিক দিয়ে আগুনটা নেভে গেছিলো, আগুনের মধ্যে জাল দিয়ে দিলাম, আবারও ফু দিলাম, এতে করে আগুনটা জ্বলে গেল। আর জানো তো এই সকালের গ্যাসেই করতাম, এখন কাঠে কেন করছি, কারণ হলো কি বলো তো, পাতাগুলো অনেক জমে গেছে, তার সাথে খড়ি। তো আমি ভাবছি এই শীতের সিজনে কাঠের উনানে রান্না করতে কারই না ভাল লাগে, তা এক কাজ করি, 2 বেলা রান্না করব কাঠে আর 1 বেলা করব গ্যাসে। 1 বেলা বলতে ওই রাতের রুটিটি গ্যাসে করব। আর এদিক দিয়ে খড়িগুলো জানো তো অনেক দিন ধরে রাখা ছিল, খড়িগুলো খুব সুন্দর চলছে, তবে খড়িগুলো জানো তো একটুখানি দিতে দেরি হলেই না নিভে যাচ্ছে, সেই জন্য খুব কষ্ট করে এই খড়িগুলো দিয়ে রান্নাটা করতে হচ্ছে। আজকে রান্না বলতে মাংস করছি, আর কিচ্ছু করব না, একটা কিন্তু বেগুন পোড়া দেব।
তো ওই দিক দিয়ে মাংস ভাত আর বেগুন পোড়া, মানে সেই চড়ুই ভাতির কথা মনে পড়ছে ছোটোবেলায়। আমরা জানো তো সবাই মিলে শীতকালের দিনে এরকম করে ফিস্টি করতাম। আর আমাদের ওইখানে তো কোনো মাঠ ঘাট ছিল না, তবে আমরা ছাদের ওপরে রোদ্রে বসে বসে এরকম করে খেতাম। তো এই দেখো ওই দিক দিয়ে মাংসর ঝোলটা হচ্ছে, আর এই দিক দিয়ে আমি বেগুনটা কিন্তু পোড়া দেবো বলে তার আগে ভালো করে প্রিপারেশন নিয়ে নিচ্ছি, মানে তেলটা বুলিয়ে নিলাম। কেন জানো, তেলটা বুলিয়ে নিলে না ও বেগুনটা খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যায়। তো এই দেখো এখন আমি কিন্তু উনানের ভেতরে দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে সিম 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 করে জ্বালনগুলো দিচ্ছি। আর বেশি করে জাল দিলে যেন বেগুনটা না একদম তোমার গলে যাবে, সেই জন্য আস্তে আস্তে সুন্দর করে করে জালটা দিচ্ছি। তবে আজকে যেন তো ওই খড়িগুলো শেষ হয়ে গেল, তাই এই যে তোমার কঞ্চির খড়িগুলোকে নিলাম। কাঠের উনানে শীতের দিনে রান্না কার না খেতে ভাল লাগে বলো। ফুটফুট ফুটফুট করে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে হচ্ছে মাংসর তরকারি। এটা যে আমার ভীষণ প্রিয় জানো এই রান্নাটি। এই শীতকালে বেলা হয়ে গেলেও রান্নাটা খেতে এত সুন্দর লাগে কি বলবো। আমাদের বাড়িতে সকলেই এরকমভাবে চিকেন খেতে ভীষণ পছন্দ করে। টকবকিয়ে ফোটার থেকে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ফুটলে খুব টেস্টটা বেশি হয় আর কি। ওদিক দিয়ে খাওয়া দাওয়া হলো, বাসন কোসন মাজা হলো, ডোডোকে ঘুম পাড়ালাম, বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারা হলো। আর এদিক দিয়ে আমি কিন্তু চলে এসেছি, এই দেখো যে সমস্ত জামাগুলো ছিল স্নানের পরে সেই সমস্ত জামাগুলোকে একেবারে তোমার ঘরে নিয়ে মেলে দিতে। তো এদিক দিয়ে আমার হয়ে গেল মোটামুটি কাজ। ওই দিক দিয়ে জলের বালতিটা ওখানে ছিল বলে ও বালতিটাকেও আবার জায়গা করে রেখে দিলাম। আর এই দেখো অনেক দিন ধরে না আমাদের এই মিক্সার গ্রাইন্ডারটা আমি পরিষ্কার করতেই পারি না, ছোটো দিনের বেলা হওয়াতে সময় পায় না। তাই আজকে একটু সময় বের করে এই মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে যদি নোংরা লেগে থাকে দেখতে একটা কেমন যেন বাজে বাজে লাগে, সেই জন্য জানো তো মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। প্রত্যেক দিনই যখন মিক্সিতে পেস্ট করতে যাই তখন ভাবি যে মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করতে হবে। তবে কি বলো তো, আমি তো প্রত্যেক দিন ব্যবহার করি না, যখন চিকেন টিকেন হয় তখনই ব্যবহার করা হয়। অন্যান্য সময় কিন্তু আমরা মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করি না, আমি তখন শিলের মধ্যে বেটে নিই। তো আবার কে বের করছে কেই বা করছে, সেই হিসাবে কিন্তু আমি বের করি না। আজকে শীতের দিন হলেও কিন্তু হাতে সময় নিয়ে সন্ধ্যাবেলায় আমি বসে পড়েছি এই সমস্ত জিনিসগুলো একটু গোছাতে। প্রত্যেক দিনই যেন একই রকম ভাবি যে এগুলো কখন গোছাবো কখন পরিষ্কার করব, কিন্তু প্রত্যেক দিনই সন্ধ্যা হয় আর আলস্যি লাগে। তবে আজকে ভেবে নিয়েছি আজকে কোনো আলস্যি হবে না, এগুলোকেই সববার আগে পরিষ্কার করা হবে। তাই জন্য তো এগুলোকে আজকে ভাবলাম না সববার আগে পরিষ্কার করব, তারপরে কিন্তু অন্য কাজকর্ম করার কথা ভাববো। তো এই দেখো এখানে না খুব ধুলো জমে, টুকিটাকি কিছু থাকে তো সমস্ত কিছুই নামিয়ে নিলাম। এখন আবার পরিষ্কারও হয়ে গেছে, ভালো করে পেতে নিয়েছি। আর এই যে এই বোতলগুলো মানে ডোডোরি প্রোডাক্ট এগুলো সব কিন্তু জায়গা মতো করে ভালো করে করে রেখে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে। ওদিক দিয়ে আমার রাখা হলো, আর এদিক দিয়ে হিমালয়ার যে সমস্ত প্রোডাক্টগুলো থাকে ওগুলোকে আগে সাজালাম, তারপর সুদল ডেটল এই সমস্ত জিনিসগুলোকেও কিন্তু সুন্দর করে রাখলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে বলো কিন্তু আমার এই ছোট্ট করে সুন্দর করে এই জায়গাটা সাজানোটা। তো ওই দিক দিয়ে আমার সাজানো গোছানো হলো, ডোডোর সাথে একটু শুয়েছিলাম, ঘুমের থেকে উঠলো, ওর বাবা এসছে, দরজা খুলতে হবে, খটখট করলো। তো ডোডো উঠে পড়েছে ওর পাপাকে ওয়েলকাম জানানোর জন্য, মানে কি বলতো কাজে গেছিলো তো, তাই ও আর আমি একসাথে গিয়ে দরজাটা খুলি, সেই জন্য কিন্তু দুজন মিলে আমরা ওয়েলকামটা জানাই।
প্রায় দিনই ডোডোর পাপা এরকমভাবে লুকোচুরি খেলে আমাদের সাথে, আর কি করব, প্রত্যেক দিন যখন এরকম করে আজকেও করলো। আর আজকে আসার সময় কিছুটা খাবার নিয়ে আসবে, সেটা আমাকে ফোনেই জিজ্ঞাসা করেছিল। জানো তো, রুটি দিয়ে না নলেন গুড়ের মিষ্টি খেতে ভীষণ পছন্দ হয়, তবে তরকারি থাকে বলে আমি কখনো বলি না যে নিয়ে এসো। তবে একদিন শখবশত বলেছিলাম যে যদি পারো একটু নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসো না, রুটি দিয়ে খেতে ভীষণ ভাল লাগবে। তো ও বলেছিল ঠিক আছে নিয়ে আসবো। তো আমরা তো সবাই রসগোল্লা খাবো, শাশুড়ি মা মিষ্টি খান না যেহেতু ওনার সুগার, তাই ওর বাবা ওনার জন্য একটা চিকেন পকোড়া নিয়ে এসছে, আর আমাদের সকলের জন্য নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসছে। নলেন গুড়ের রসগোল্লাগুলো সাইজ দেখে মনটা যে বিশাল তোমার শান্তি পেলো, মনে হচ্ছে কখন এগুলোকে খাবো। তো এই দেখো ফাইনালি নলেন গুড়ের রসগোল্লাটা বার করলাম, আর এইটা দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়াটা হবে। জানো, জমে গেছে কিন্তু আজকে রাতের খাওয়া দাওয়াটা। ওদিকে ডোডোর খাবার নিয়েছে, এদিকে আমার। চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রইল। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লাগে থাকে আমার পরিবারে থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।